আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। ও হাঁপিয়ে গেলাম ছাদে আস্তে আস্তে। দেখো সকালবেলা কিছু জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, এখানে দেওয়া আছে, তুলে নিয়ে পালিয়ে যাই। আর এখন এই যে চান করে এখানে কটা জামা কাপড় নিয়ে এসেছি, এগুলো মিলে দিই। আর কি রোদ বেরিয়েছে, আর কিছুক্ষণ চান করে পুজোটা করে নেবো, নিয়ে এসে জামা কাপড়গুলো এগুলো তুলে নিয়ে চলে যাবো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা, পাশে থেকো। এখানে দেখো গাছগুলোতে সব ফুল টুলগুলো আছে, আমি আজকে ফুলগুলো তুলে নিয়ে যাবো। আজকে তোমাদের দাদাভাই ফুল আনেনি, এই যে ফুলগুলো তুলে নিয়ে যাবো। এই ফুলগুলো তুলবো না, এইগুলো সব তুলে নিয়ে যাবো, নিয়ে যে পুজো করবো। চলো তাড়াতাড়ি নিচে যাই। এগুলো মেলা আছে, এগুলো থাক, এগুলো একটু পরে এসেই নিয়ে যাবো। যে পুজোটা আমি আগে করে নিই যে, আর ওখানে কিছুটা জামা কাপড় তুলে রেখেছি, এগুলো নিয়ে চলে যাবো। চলো দেখতে থাকো আমার ভিডিও। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখন এই যে পুজো করে নিয়েছি। পুজো করে এখনও ঠাকুরের সেবা তুলিনি। আর আজকে তোমাদের দাদাভাই ফুল আনতে পারেনি, তার কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের এইরকম এই জায়গাতে, এই হাতের এই নিচের দিকটায় এই জায়গাতে লেগে গেছে, এমন যে নিঃশ্বাস নিলে মানে নিঃশ্বাস নিলেও কষ্ট হচ্ছে, এরকম ঘাড় হিলাতে পারছে না, এমন এইখান থেকে এদিক থেকে পুরো মানে একটা সাইড পুরো যন্ত্রণা হচ্ছে। এরকম আমার ওই কদিন আগে হয়েছিল, এরকম ঠান্ডার জন্য কি কিছু শোয়ার গন্ডগোলে কিছুটা একটা হয়ে গেছে, খুবই কষ্ট হচ্ছে। সেই জন্য ফুল টুল আনতে পারিনি। এই যে পুজো টুজো আমার হয়ে গেছে, ঠাকুর যেরকম পেরেছি সেরকমই, উপরে কটা ছোটো নয়নতারা ফুল হয়েছিল, সেই ফুলগুলো নিয়ে এসে পুজোটা করে নিয়েছি। আর সে যে ওষুধ কিনে খাওয়া বললো, যদি ওষুধ খেলে কমে, তার এমনি একটুতেই কিছু হলে সে সহ্য করতে পারে না। আমার একটু কিছু হলে তবু সহ্য করে নিই, যে যতক্ষণ না মানে দেখি কষ্ট করে, তারপরে যদি সেরে যায়। ও একদম সহ্য করতে পারে না, যে কারণে ওকে আগে ওষুধ কিনে খেতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি এসে চলে গেছে ওষুধ কিনে খাবে বলে। আর এই যে আমি এখন দুধ বসিয়ে দিয়েছি, ছেলের দুধ, কালকে দুধটা একটু বসিয়েছি যদি কেটে যেয়ে থাকে। আর এই ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেই বসিয়ে দিয়েছি, বেশি মানে রাখিনি বাইরে। আর এই যে তারপরে একটু দেখি ওটা গরম হয়ে গেলে আজকে দুধটাও দিয়ে দেবো, কেন রবিবার মাংস খাওয়া হয় তো, যেদিন মাংস খাই সেদিনকে আমি আমার ছেলেকে দুধ দিই না, কেননা দুধ দিলে অ্যাসিড হয়ে যাবে, ওর হজম করতে পারবে না, সেই জন্য দুধটা দিই না। আর এসে দিয়েছি, দুধটা ভালোই আছে, মানে কাটে না খুব একটা বেশি, কিন্তু অতিরিক্ত গরমের জন্য মাঝে মাঝে কেটেও যায়। আর হচ্ছে যে কেননা দুধটা অনেকক্ষণ থেকে ওরা নিয়ে বেরোয়, সকাল থেকে নিয়ে বেরোয়, সব জায়গায় দিয়ে দিয়ে আসবে, তবে না একটা সাইড থেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে এই রোদ্দুরের গরমেতে খারাপও হয়ে যেতে পারে। আর আমরা তো সেটা জানি না, রেখে দিই, আর কখনো কখনো কেটে যায়, এরকম ব্যাপার হয়ে যায়। আর হচ্ছে চলো, গরমও লাগছে। আর যা একবার এই দুধটা জাল দিয়ে ভালো করে রেখে দিয়ে আমি হচ্ছে ঠাকুরের সেবাটা তুলে আগে ছাদে যাবো, জামা কাপড়গুলো নিয়ে এসে তারপর আমি খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেছিল, আজকে কমপ্ল্যানটা কালকে শেষ হয়ে গেছে, আর আনতে ভুলে গেছি, বাবাকে বলতেও ভুলে গেছি, যে কারণে সকালবেলা ছেলেকে রুটি আর তরকারি করে খাইয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে অনেকটা পর আমি দেখা করছি, অনেকটা আগে তোমাদের সাথে এই কখন রান্না বান্না বসানোর আগে কথা বলেছি, তারপরে আর কিছুই বলা হয়নি। এখন বেজে গেছে 1:45 বাজে, আমার অনেকক্ষণ কাজ হয়ে গেছে, 12:30টার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। এই দেখো চারিদিক পরিষ্কারও আছে। আর কি রান্না করেছি তোমাদেরকে একবার, এই যে এখানে আছে ভাতটা আর খুললাম না, আজকে কিচ্ছুই রান্না করিনি, কালকে যা খেয়েছি আজকে আর কিছু খেতে ইচ্ছা করলো না। এই যে ভেন্ডি আলুর তরকারি, এটা ভালো করেই করেছি, একটা তরকারি করেছি বলে। আর এই যে এখানে বিউলির ডাল করেছি, আর কিছু করিনি। একবারে তোমার দাদাভাই একটু পাঁপড়টা শেষ হয়ে গেছিলো, নিরামিষ দিয়ে একটু পাঁপড় করি, পাঁপড়টা শেষ হয়ে গেছিলো, পাঁপড় আনলে পাঁপড়টা ভাজবো। আর ছেলে বলছে আমি এখন খাবো না, পাপা আসুক, আসলে খাবো, ওই জন্য আর কিছু করলাম না আজকে সেরকম। হচ্ছে যে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই রাত্রে কী রান্না করবো সেটা শেয়ার করবো। আর চলো কালকে মার্কেট থেকে কী কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো জানলাগুলো বন্ধ করে দিয়েছি, বাইরে থেকে একবারে লু বইছে পুরো, এমন গরম হচ্ছে। আর বাবান দেখা না কী কী কিনেছি কালকে, কি সেরকম কিছু কিনেছি। এই যে ছেলে একটা বোতল, হ্যাঁ ছেলে আমার বোতল নিয়েছে, তারপরে রিসুর পাপা আর গেঞ্জি দিয়েছে। রিসুর পাপা না, আমার বাবা দুটো গেঞ্জি দিয়েছে। কি কি গেঞ্জিগুলো দেখা, এই গেঞ্জি ভালো করে খুলে খুলে দেখা। এই গেঞ্জি, হ্যাঁ এই যে দুটো গেঞ্জি নিয়েছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও ভালো করে। এই দুটো গেঞ্জি নিয়েছি, আর সেরকম কিছু কিনিনি। আবার অন্য একদিন যাব, টাইম এরকম 8টা 8:30টার সময় 15টার সময় করে গেলে আর ভালো লাগে কোনো জিনিস কিনতে। আর কালকে এত ভিড়, আমার বিরক্ত লাগছিল। বেশি কিছু কিনবো না, এই কিছুদিন আগে ছেলের অনেক কিছুই জন্মদিনের জন্য অনেক কিছু জামা কিনেছি, শুধু এই স্যান্ডো গেঞ্জি
কাঁধ কাটা যে গেঞ্জিগুলো হয় ওই সব গেঞ্জিগুলো কিনবো, প্যান্ট কিনবো, এগুলো কিনবো না, আমার নাইটি টাইটিগুলো কিনবো, আর সেরকম কিছু কিনবো না। আর হচ্ছে যে এই যে ইনিবাবু বসে আছে, ইনিবাবু রাগ হয়েছিল একটু নিয়েছি। টিউশন যাবে বলে সব, ও একজন টিউশন একজন দোকান যাবে বলে রেডি আজকে, তাই দেরি হয়ে গেল, এত গরম এখনো পর্যন্ত। চলো ওরা যাক। এই যে সোনাকে দিয়েছি নোংরাগুলো ফেলতে দিতে, কুকুরটা যাচ্ছে পিছন দিকে, ফেলে দিয়ে চলে আসতে বলো। দেখো কুকুরটা দেখে কিরম ভয় পাচ্ছে। ভিতর ডিম 1 নম্বরে। বাই। বেশ হাওয়া দিচ্ছে, এখানটা বেশ ভালো লাগছে, বাকিটা ঘরের ভিতরগুলো এত গরম। এটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো এই যে গামছাগুলো দেখলেই বোঝা যাচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা। সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, এই যে ঘর টর পরিষ্কার করা, হাইরে আলমারি কভারটা এখানটা আটকে গেছে, বাবানের ব্যাগটা সরিয়ে রাখতে হবে, ব্যাগটা এখানটা রাখা আছে। আর হচ্ছে যে এই যে ঝাঁটা দিয়ে ছেলের দুধটা আবার একবার গরম করে রাখলাম, এই যে সমস্ত কাজ সেরে নিয়েছি, জলের বোতলও ভর্তি করে রেখে দিয়েছি। আর রান্নাঘরে যে চায়ের বাসন টাসন ধুয়ে সব রেডি করে রেখেছি, এবার নিজে মাথা টাথাগুলো আজরে একটুখানি চুপ করে বসবো, তারপরে 5টার পর ছাদে যাব। বন্ধুরা গুড ইভিনিং, আমার এখন সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ছেলেকে টিউশন থেকে আনতে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়েই যাচ্ছি। চলো যাই, একবারে সেখানে যে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের সাথে সেই তখন দেখা হলো, ছেলেকে আনতে গেলাম, তারপর থেকে কিছু দেখানো হয়নি। আর যে চলে এলাম ছেলেকে নিয়ে, অনেকক্ষণই তখন 7টার সময় চলে এসেছি, আর এসে থেকে শুয়েই ছিলাম, ভালো লাগছে না, কেন কিনতে যাবো, ওই জন্য যারা পারে তারাই কিনে নিয়ে আসবে, আর ওই জন্য ভাবলাম ছেলেকে নিয়ে বাড়ি চলে যাই। আর চলে এসেছিলাম, এসে ছেলে হোমওয়ার্ক ছিল, ও নিজে নিজেই সেগুলো করলো, আমি শুয়েছিলাম, ভালো লাগছিল না, মাথাটা যেন টিকটিক করছিল বলে শুয়েছিলাম। এই এখন বেজে গেল 9:30 বাজে, আমি উঠেই ছেলের স্কুলের বই গোছাবো, এখনো কিছুই কাজে হাত দিইনি, শুয়েছিলাম, শুয়ে উঠে এলাম, এসে ভাবলাম এবার রান্নাটা আগে চাপিয়ে দিয়ে আটাটা মাখিয়ে তরকারিটা বসিয়ে দিই, দিয়ে বইগুলো স্কুলের গোছাবো, গুছিয়ে করি না করি এখনই চিন্তা করিনি, এই সবে উঠে এলাম রান্নাঘরে, দেখি ফ্রিজটা খুলে দেখি কী সবজি কী আছে না আছে, সেরকম হিসাবে রান্নাটা করব। আর রান্নাটা তরকারিটা চাপিয়ে দিয়ে আটাটা মাখিয়ে নিয়ে তারপরে ছেলের বইটা গুছিয়ে নেবো, ততক্ষণে তরকারিটা আবার হয়ে যাবে, হয়ে গেলে গ্যাস ট্যাস বসে বাসনগুলো ধুয়ে নিয়ে আবার বিছানা পরিষ্কার করে রেখে আর রুটিটা করবো, ঝাঁটাঝাট সব করে নিয়ে, আর কালকে ছেলের টিফিনের কি নিয়ে যাবে দেখি সেগুলো সব কিছু রেডি করে রাখি, আবার কালকে সকাল সকাল তো উঠতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো প্লিজ। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে প্লিজ ওপরে ওঠার একটু সাহায্য করো, যাতে আমি ভিডিওটা করে কিছু একটা করতে পারি। আর আমার পাশে অবশ্যই তোমরা থেকো, আমাকে উৎসাহ দাও ভিডিও করার জন্য আরও, না হলে ওরাও যদি বলে কিছু করতে পারবে না, তাহলে তোমরাও যদি না পাশে থাকো তখন তো নিজেও মনে মনে ভাববো সত্যি আমার দ্বারা কিছুই হবে না। মাঝে মাঝে ভাবি আমার দ্বারা কিছুই হবে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় চেষ্টা করলে সবাই পাচ্ছে, আমি কেন পারবো না, আমিও কিছু করি। আর যে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও কেউ চ্যানেলটা আমার সাবস্ক্রাইবও করছো না, আর তার সাথে কোনো কমেন্টও করছো না, প্লিজ তোমরা আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমাকে একটু উঠতে সাহায্য করো উপরে। আর চলো হচ্ছে যে এখন রান্নাবান্না যত করি, তারপরে একবারে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আটা মাখাতে শুরু করে দিয়েছি, আটা মাখানো আমার হয়েও গেছে, আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি করব, পটল আলুর তরকারি মশলা টশলা সব করে নিয়েছি, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আজকে, পেঁয়াজ টমেটো আদা রসুন একটু চারমগজ দিয়ে দিয়েছি তার সাথে,
আর যে দুধটা ছেলের জন্য ছেলের দুধটা আছে, কালকে দুধটা ছিল, ভালো করে বেশ করে ফুটিয়ে নিচ্ছি। আর ওই দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে দেবো লাস্টে। আর হচ্ছে যে পটল আলুর তরকারি করবো, পটলটা ভাজা বসে দিয়েছি, আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি। আর কি গরম করছে দেখো, ঘাম দিয়ে দিচ্ছে। আর তোমরা ভাববো আমি সবসময় হেসে হেসে কথা বলি না, মুখটা একটু পেঁচার মতো করে রাখি। আমি সবসময় আমি যেরকমই সেরকমই ভিডিও দেখাই, আমি এক্সট্রা করে দেখাতে পারি না, বা আমি নাটক টাটক করতে পারি না, বা অ্যাক্টিং বাজি করে যে মুখ বাঁকিয়ে টাকিয়ে এইসব করে আমি কথা বলতে পারি না, আমার অ্যাক্টিং আসে না। আমি নর্মাল যেরকমই সেরকমই দেখাই। আর আমি অত হা হা করে হাসতেও পারি না, আমি যেরকম নর্মাল হাসি সেটাই তোমাদের সাথে দেখাই। আমি যেরকম সেরকমই দেখাই, আমি এক্সট্রা করে কিছু দেখাতে পারি না, যে কারণে ওই জন্যই হয়তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা। আর যদি একটু অ্যাক্টিং জানতাম, বা কিছু অন্যরকম কথা, সুন্দর করে কথাও সুন্দর করে বলতে পারি না। আমি কোনো কর্মেরই নয়, অকর্মের ঢেঁকি যাকে বলে সেটা হচ্ছে আমি। না ভালো কথা বলতে পারি, না ভালো কোনো কাজ করতে পারি, না কোনো মাথায় বুদ্ধি আছে, না কিছু আছে, কিছুই আমার মধ্যে নেই। ঘটে বুদ্ধিও নেই, কিছু নেই, শুধু ঘর পরিষ্কার করতে পারি, রান্না করতে পারি, এছাড়া আমার কিছু করতেও পারি না, আর আমার দ্বারা মনে হয় কিছু হবেও না। আজ চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেকার বকবো না, বকতে থাকলেই দেরি হয়ে যাবে। এই যে আটা মাখিয়ে নিয়েছি, তারপরে আর এই যে এখানে দুধটা ফুটছে, দুধটা আগে বন্ধ করি, আগে দুধটা অনেকক্ষণ ফুটে গেছে। আর এই যে পটল আলুর তরকারি হবে, পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে আলুটা দুটো সিটি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে সব মশলাগুলো পেস্ট করে রেখেছি। একসাথে অনেকগুলো কাজ করে না হিমশিম খাওয়া যাওয়ার অবস্থা হয়ে যায়। আর একটু মানে আমি তাড়াতাড়ি করি কেন, রান্নাটা করে একটু বসতে পারলে, গায়ের ঘামটা মরলে তারপরে না একটু খাওয়া দাওয়া জোগাড় করা যায়। সব একসাথে হলে না খেয়েও শান্তি পাই না, কোনোটাই কিছু হয় না। ওই জন্য দুটো সিটি হয়ে গেছিলো, থাকতে হয়ে যাবে মনে হচ্ছে, মানে সিদ্ধ বেশি হবে না। আর চলো এই ডাটাটা চাপা দিয়ে হাতটা মরমর করছে, পুরো একদম পাঁপড় হয়ে যাবে, এরপরে হাত দিতে অসুবিধা হবে। আর ছেলেটাকে দেখি জল দিই বেশি করে, এই যে গরম পড়েছে, যা ঘাম দিচ্ছে, মা ছেলে প্রচুর। এই দেখো মশলাটা, এই যে পটল আলুর তরকারি করবো, যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে একটু মানে সব মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষে নেবো। এই যে ধনে, জিরে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার যেমন মশলাটা ভালো করে কষিয়ে নিই, ঢাকা দিয়ে আমি কষিয়ে নিই। মশলাটা তেল ছেড়ে গেলে তারপরে এই আলু আর পটলটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো নিয়েছি। আর এখানে যে জল গরম বসিয়ে দিয়েছি, গরম জলটা একটু দিয়ে দিই এর মধ্যে, বেশি পুরোটাই নেই, জলটা গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, একটুখানি ফুটে যাক, সব জলটাই দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে যাক, গেলে ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আমি আর চাকাচাকি করলাম না, আমাকে ইচ্ছা করছে না। এই ধনে পাতা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমাকে এমনি আমি তরকারি করি, আমার চাকাচাকি করে তরকারি করতে একদম ভালো লাগে না। আমি বিনা চাকি সবসময় রান্না করি, সবসময় বলি। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিই। চলো একটু ঘি দেওয়ার ইচ্ছে করছে, একটু ঘি দিয়েই দিই। এই যে বাড়িতে বানাই যে ঘি দিয়ে দিলাম। আমি ঘি তো বাড়িতেই বানাই, যখন মনে যেটা ইচ্ছা করছে সেটা করে যাও, যতদিন বাঁচবো না বাঁচবো তার ঠিক নেই, যেটা ইচ্ছা করছে সেটা করে তারপরে যাবে বলতে কবে এখন থাকবো কি না থাকবো পৃথিবীতে, খেয়ে তো মরি। আর 10টা 48 পর, হ্যাঁ 48, আমি মাঝে মাঝে একটু ভুলে ফেলি। 48, আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, ওকে খেতে না দিলে না ওর খেতে খেতে দেরি হয়ে যাবে। ওর খাওয়ার পর ব্রাশ করানো, ড্রেস চেঞ্জ করা, এটা মাখাও ওটা করো সেটা করো করতে করতে না অনেকটা টাইম চলে যায়। 12টা তো রোজ বাজেই, যদি 11:30টায় খাই, আধ ঘন্টা ওর পিছনে করতে করতে আমার চলে যায়। আর ছেলেকে দিয়ে দিয়েছি, এই যে দেখাই তোমাদেরকে, রুটি আর পটল আলুর তরকারি। আর অনন্যাকে কী দিয়েছিলাম বাড়িটাতে জানি না, একদিন কী দিয়েছিলাম, যাই হোক ভুলে গেছি আমি আপাতত। আর ওই সেটাতেই ও সিমুই করে, আবার কেউ কিছু দিলে খেতে চায় না, কেন কি জানে, আমি কোনোদিনও বারণও করি না কিছু না, ও খেতে চাইবে না কেউ কিছু দিলে। আর ও দিয়েছি, ও জিজ্ঞেস করবে কে দিয়েছে না দিয়েছে, ওর ওই সব ওর কেন জানি না ওইগুলো নিজেই জিজ্ঞেস করে কে দিয়েছে, তাহলে খাবে, মানে কে দিয়েছে, আমি করেছি কি কে দিয়েছে জিজ্ঞেস করবে, যদি বলি কেউ দিয়েছে তাহলে খাবে না।
আর চলো ওকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে বাই, গুড নাইট, জয় জগন্নাথ।